আপনারা জানেন আমি অসুস্থ। এর আগেও বলছি, কতদিন হায়াত আছে কেউ জানি না, তবে মনে হয় আমার হায়াত বেশি দিন নাই। শরীর ও মন আর সায় দেয় না, কখন যেন চলে যায় রবের ডাকে। আমার মন তাই সায় দেয়। যদি আপনাদের কাছে কথার মাধ্যমে ভুল ত্রুটি করে থাকি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন, আমিও আপনাদের মতো সুস্থ ছিলাম, স্বাভাবিক ছিলাম, ভালো মন্দ মিলে মানুষের জীবন ছিল, আমারও তেমনি ছিল। হঠাৎ এক অ্যাক্সিডেন্টে আমার দু চোখের আলো চলে যায়। আমি বিভিন্ন দেশে গেছি, বিভিন্ন মেডিকেলে গেছি, চিকিৎসা নিয়েছি, বহু টাকা নষ্ট করছি, কোনো লাভ হয় নাই। এখন আল্লাহ তাআলার ছাড়াই, আল্লাহ তাআলার মারফতের দিশা পাইয়া এই মারফতে মশগুল হইয়া দিন পার করতেছি। এখন আর নিজেকে একা মনে হয় না, এখন আর অন্ধকারে যে থাকি সেইটা ফিল হয় না। সর্বক্ষণ মনে হয় আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ হাজির নাজির। আমি আল্লাহর সাথে সর্বদা কথা বলি। তারপরও মানুষের সাথে ভুল ত্রুটি হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে যারা অন্তরে হিট দিয়ে, আঘাত দিয়ে কথা বলে, আমারে বারবার স্মরণ করায় দেয় আমি অন্ধ মাজুর মানুষ। আমার ভিতরে চিত্তে কষ্ট দিয়ে কথা বলে, আমাকে গালমন্দ করে, উপহাস করে, তিরস্কার করে। যে সমস্ত ভাষা মুখ দিয়ে এই ভিডিওতে বলা যায় না, এমন ভাষা দিয়ে আমাকে গালিগালাজ করে। আমি অন্ধ, অপয়া, আল্লাহ আমাকে শাস্তি দিতেছে, আল্লাহ কোনো বড় গুনাহ করছি সেই শাস্তি দিতেছে, এই সমস্ত কথা কিছু কিছু মানুষ বলে। আবার সমাজে কিছু ভালো মানুষ আছে যাদের অনুপ্রেরণায় এখনও আমি টিকে আছি, তাদের সাথে চলাফেরা করতেছি। দেখেন ভাই, মানুষ একরকম থাকে না, মানুষের মনও একরকম থাকে না। আমার পাড়া প্রতিবেশী কারো প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ লোভ লালসা নাই, কিন্তু কেন যেন তারা বারবার আমাকে মনে করিয়ে দেয় আমি একজন অন্ধ লোক, আমি একজন অপায়া লোক, আমি আল্লাহ তাআলার অভিশপ্ত লোক। আমার এই দিন দুনিয়া তখন তাদের কথা শোনার পরে মনে চায় না দুনিয়াতে বেঁচে থাকি, এতই অবহেলিত মনে হয়। জানেন ভাই, আমার চলতে কষ্ট হয়, আমার একা একা হাঁটতে কষ্ট হয়। কি খাই চোখে দেখি না, দুনিয়ার কোনো আলো দেখি না, তারপর আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার চিন্তায় আমি মশগুল থাকি। পিছনের গুনাহ খাতার জন্য তওবা করি, সারা উম্মার জন্য দোয়া করি। তারপরও ভাই কিছু মানুষ আমাকে বারবার বুঝাইয়া দেয় আমি তাদের সমাজের না, আমার আল্লাহর অভিশাপে আমার অন্ধত্ব গেছে। আসলে ভাই আল্লাহর অভিশাপে না, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের মতো পরীক্ষা, আইয়ুব আলাইহিস সালামের মতো পরীক্ষা, ইউসুফ আলাইহিস সালামের মতো পরীক্ষা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরীক্ষা। সেই পরীক্ষা নবী রাসূলরা আইছে, অলি ওয়ারিসগণ আসছে, সাধারণ মানুষকেও আল্লাহ পরীক্ষায় ফেলেন। সেই পরীক্ষার মাঝে আমি আছি। কিন্তু কিছু মানুষ আমাকে খুবই অন্তরে আঘাত দিয়ে কথা বলে, খুব আঘাত দিয়ে কথা বলে, যা অন্তর ফেটে যায়, চোখ দিয়ে অনবরত পানি আসে। ভাই, যে যে অবস্থায় আছে সে সেই অবস্থার কষ্ট বেদনাটা বুঝে। যে অন্ধ সে অন্ধত্ব বুঝে, যে আলো না থাকার কি কষ্ট বেদনা। তো আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, কাল কিয়ামতের ময়দানে যেন এর সঠিক ফজিলত, এর সঠিক বিচার, সঠিক ফয়সালা আমাকে করে দেয়। এছাড়া আর কিছুই না। আপনারা আমার পাশে থাকবেন। আমি কখন মারা যাই ঠিক নাই। ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন।
স্মৃতি হিসাবে থেকে গেল এই ভিডিওটা আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।